আজকে অনেকগুলো ইভেন্ট ছিল। আপনি জানেন যে গতকাল রাতে চিফ অ্যাডভাইজার এবং তার সাথে একটা খুবই হাই প্রোফাইল একটা টিম নিয়ে উনি অফিসিয়াল ভিজিটে কুয়ালালামপুর আসেন এবং আজকে সকালে ওনার অফিসিয়াল যে বায়োলেটারাল টকস ছিল আনোয়ার মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে খুবই ফ্রুটফুল টকস হয়েছে। খুবই বলবো যে বাংলাদেশের আমাদের যে ভিজিটের মূল লক্ষ্য যেটা যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে সম্পর্ক আমরা দুই দেশই চাচ্ছে যে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং আমরা মনে করি যে আজকে সেটার আমরা এটার দেখেছি যে মানে আজকে যে টকসটা হচ্ছে খুবই সাকসেসফুল টকস, ফ্রুটফুল টকস এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সামনে যে সম্পর্ক আরো নতুন উচ্চতায় উঠবে। আজকে এই টকসগুলোর মধ্যে মূল ইস্যুগুলো ছিল মাইগ্রেশন। আপনি জানেন বাংলাদেশি সরকারি হিসাবে 8 লক্ষ আছে, অনেকে বলেন যে এটার নাম্বার হবে 15 লক্ষ বাংলাদেশি এখানে কাজ করছেন। অনেকে এখানে আছেন সেকেন্ড হোম হিসেবে, অনেকে আছেন এখানে হাই স্কিল জায়গায়, অনেকে অনেক প্রচুর প্রফেসর আছেন মালয়েশিয়ার প্রচুর ইউনিভার্সিটিতে বাংলাদেশি প্রফেসর টিচার্স এবং প্রফেসর আছেন। তো মাইগ্রেশন নিয়ে কথা হয়েছে, মাইগ্রেশন ওয়েলফেয়ার নিয়ে কথা হয়েছে। আসিয়ানে আমরা সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই সে বিষয়ে কথা হয়েছে। তারপরে আমাদের সাথে মালয়েশিয়ার যে একটা ট্রেড, আপনি জানেন ট্রেডের যে ইমব্যালেন্স আছে সেইটা ট্রেড ইমব্যালেন্স কিভাবে দূর করা যায় এবং সেই অনুযায়ী যে কাজগুলো আমরা যাতে মালয়েশিয়ার মার্কেট অ্যাক্সেস পাই, সেগুলো অনেকগুলো প্রোডাক্ট যেগুলো আমরা বিদেশে যেগুলো এক্সপোর্ট করি সেটার মার্কেট এখানে অ্যাক্সেস পাওয়ার জন্য কথাবার্তা হয়েছে। ট্রেডের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা ডিসিশন এসছে যে আমাদের দুই দেশ খুব দ্রুত প্রি ট্রেড এগ্রিমেন্টের নেগোসিয়েশনটা শুরু করবে। ব্লু ইকোনমির কথা হয়েছে। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় একটা মিশন হচ্ছে যে বাংলাদেশের যে ডিপসি যে আমাদের যে টেরিটরি আছে সেখানে কিভাবে ডিপসি ফিশিং কিভাবে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। চিটাং পোর্টের আমরা চাচ্ছি যে চিটাং পোর্টকে খুব ওয়ার্ল্ডের নাম করা প্রতিষ্ঠানের যে এসে যাতে ম্যানেজ করে তাদের সাথে কথা বলা। এশিয়া আলোকে চিটাং পোর্টে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে কথা হয়েছে। তারপরে এডুকেশন নিয়ে কথা হয়েছে। আমাদের প্রচুর ছেলে, একটা হিসাবে দেখা যায় যে 10,000 মতো ছেলে বাংলাদেশি এখানে পড়ালেখা করছেন। তারা যাতে গ্র্যাজুয়েশন করার পরে এখানে স্কিল লেবারের যে স্কিল ওয়ার্কারের যে ভিসা সেটা পান সেই জন্য কথা হয়েছে। ডিফেন্স কোঅপারেশন নিয়ে কথা হয়েছে দুই জনে। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে অনেক কথা হয়েছে। রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন যে রোহিঙ্গা সেই 2017 সালে 7.5 লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে এসেছিলেন। তারপরে আরো এই যে গত 18 মাসে আরো 1.5 লক্ষ রোহিঙ্গা এসেছেন। তো প্রায় মোর দেন 1 মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে এবং এই ক্রাইসিসটা আসলে দিনকে দিন মানে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট খুব চেষ্টা করছে যে এই ক্রাইসিসটা কিভাবে রিজলভ করা যায় এবং এই রিজলভ করানোর জন্যই আনোয়ার ইব্রাহিমের সাথে এই বিষয়ে আলাপ হয়েছে। মালয়েশিয়া বলেছে যে তারা আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে ওরা এবং ইন্টারন্যাশনাল যারা এই বিষয়ে যারা ইনভলভ সবার সাথেই তারা এঙ্গেজড হবেন।